হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি চাই তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর আজকে আমি পালং শাকের ঝাল তৈরি করব। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর লঙ্কা। আমার শরীরটা খুব আজকে খারাপ, সর্দি লেগে গেছে, তার জন্য পালং শাক খুব খেতে ইচ্ছে করেছে। আর পালং শাক ঠান্ডা, আরও ঠান্ডা লেগে যাবে। আর শীতে পালং শাক খেলে রক্তের পরিমাণটা বাড়ে। যাদের আয়রনের প্রবলেম, যাদের রক্তের সমস্যা, তারা পালং শাক খেতে পারো, খুব উপকার আসবে শরীরের। আর এখন আজান দিয়ে দিচ্ছে, আর আমি লাইটটা দিয়ে দিলাম। আর দেখুন লাইটগুলো দিয়ে কি সুন্দর লাগছে ঘরটা। আমাকে ভালো লাগছে, আপনাদের নাও লাগতে পারে। আর আমি এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে এদিকে রুটি হয়ে গেছে, রুটিগুলো হটপটে ঢুকিয়ে রাখছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে তোমাদের দাদাবাবু খুব বকবে। আর আমাদের শুধু বকা, মেয়েদেরই শুধু বকা খাওয়ারই কাজ। শ্বশুরবাড়ি আসলে শুধু বকা খেতে হবে, এটাই কাজ। বকা না খেলে আমরা কোনোদিনও ভাত খেতে পারি না, হজমও হয় না আমাদের ভাত। আর বন্ধুরা, আজকে মনটা খুব খারাপ। আমাকে অনেকে অনেক বলছে ভিডিও ভালো না, ভিডিও করা ভালো না, কেমন। তবু আমি করবই। আর আমি বাজার থেকে যে আমার হাজব্যান্ড আলুগুলো নিয়ে আসে, আর আমি এটা ধুয়ে রাখি, কারণ বাজারের আলু খুব নোংরা, কাদা বালি লেগে থাকে। আর যখন রান্নার জন্য কাটাকুটি করি তখন ভালো লাগে না, তার জন্য এটা ধুয়ে আমি ওখানে রেখে দিয়েছি জলটা ঝরতে। আর এদিকে দেখুন আমার পালং শাকের মধ্যে অনেক জল বের হয়ে গেছে। আর এই জলটা শুকালে আমার পালং শাক রেডি হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে খুব টেস্টি লাগে। আর এই ঝুড়িটা আমি নতুন নিয়েছি, তাই এই ঝুড়ির মধ্যে কিছু টমেটো রেখে দিলাম। আর দুইটা ফুলকপি অত খাইনি আমরা, তবুও নিয়ে এসে ফুলকপির ভাজাটা খুব ভালো লাগে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর চিনি অনেক দিন এনেছে, কিন্তু চিনিগুলো আমি ঢালতেই ফেলে গেছি ড্রামের মধ্যে, তাই চিনিগুলো ঢালে নিলাম। আর আপনাদের মাঝে সেটা আমি শেয়ার করছি। তারপরে আবার আমি পড়তে বসবো। হলুদ ছিল না, তাই হলুদটাও ডিব্বার মধ্যে ভরিয়ে দিলাম। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর দেখুন আমার জলটা আর অল্প পরিমাণে আছে, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমি চাই তোমরা সবাই ভালো থাকো। মানুষের কোথায় কান দিবে না, মানুষ কে কী বলছে বলুক, দেখালে নেই। মানুষের মুখ আছে, মানুষ বলতেই থাকবে। তোমার কাজ তোমাকে নিজে করতে হবে। তোমরা মনে করবে যে আমরা এখন অন্ধ, কালা, আমি কিছু দেখতে পাই না। আর দেখুন আমার ছেলে সব কি ফেলে, খাট থেকে সব ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ওর দিদুর কাছে চলে গেছে। এখন একটা আমি গুছিয়ে নিলাম, লাইটটা চার্জে দিয়ে দিলাম, একটু রাত্রে পড়বে। আর পালং শাকের মধ্যে একটু লবণ কম হয়ে গেছে, আর লবণ একটু না হলে রুটিতে আবার ভালো লাগে না, তাই একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা আমার সঙ্গে পাশে থাকবেন। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে আসলো। আর এইভাবে রুটি দিয়ে খেতে, পালং সঙ্গে এই ঝালটা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনারা সেটা রান্না করতে পারেন, ঝালটা একটু বেশি দিবেন, তাহলেই হবে, রুটিতে খুব টেস্টি লাগে। বাই।